বিসমিল্লাহির রহমানির রহিম। সকল শিক্ষার্থী এবং দর্শকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া, সহকারী শিক্ষক, শাকতলী উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আজকের ভিডিওতে সেটের গুণ এবং বিয়োগের যে বিষয়টি আছে এটি নিয়ে আলোচনা করব। সবাই যদি মনোযোগ সহকারে আজকের আলোচনাটি শুনি, তাহলে সেটের গুণ এবং বিয়োগের যত সমস্যা আছে ইনশাল্লাহ আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো। তাহলে আজকের আলোচনা শুরু করি। আমরা স্ক্রিনে একটি সমস্যা দেখতে পাচ্ছি। আমরা স্ক্রিনে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি। সমস্যাটি হলো তিনটি সেট আমাদের দেওয়া আছে, এ, বি এবং সি। আমাদের ক নম্বর প্রশ্ন বলছে বি ক্রস সি এবং সি ক্রস বি নির্ণয় করো। খ নম্বর বলছে এ মাইনাস বি এবং বি স্ল্যাশ এ নির্ণয় করো। তো প্রথম প্রশ্নটি হচ্ছে গুণের সম্পর্ক বা গুণ বিষয়টা আমাদের আলোচনা করতে হবে। তিনটি সেট দেওয়া আছে, এখান থেকে গুণ এবং বিয়োগ অথবা স্ল্যাশের কাজটা আমরা আজকের আলোচনায় দেখব। তো প্রথমেই প্রিয় শিক্ষার্থীরা আমি একটা আলোচনা করি। আমরা সাধারণ গণিতে আমরা গুণের কাজটা আমরা সবাই পারি। যেমন আমাকে যদি বলে 3 গুণ 2 কত, আমি বলতে পারবো কত, 6। 3 ইন্টু 2 মানে 6। আমাকে যদি বলে 10 ক্রস 5 কত হবে, 50 হবে। ঠিক আছে না? কিন্তু আমাদের সেটের গুণগুলো কিন্তু এরকম হবে না। সেটের গুণগুলো একটু ভিন্ন রকমের হয়, সেটের নিয়মে হয়। এটা হচ্ছে সাধারণ গণিতের নিয়ম, আর সেটের গুণগুলো হচ্ছে সেটের নিয়মে হবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা এই সেটের গুণগুলো কিভাবে করতে হয় তাই আলোচনা করব। তাই আমরা গভীর মনোযোগ সহকারে আজকের আলোচনাটুকু আমরা শুনি। প্রথমে আমরা এখানে বি এবং সি দুইটি সেটের কথা যেহেতু বলা আছে, আমরা দুইটি সেটকে আমরা তুলে ফেলি। আমরা দেওয়া আছে দিয়ে দুইটি সেট তুলে ফেলি। দেওয়া আছে বি সেট হচ্ছে কত, 2 4 6, আর সি সেট হচ্ছে 2 4 5। এই হচ্ছে আমাদের দুইটি সেট। এই দুইটি সেটকে আমরা গুণ করব। আমরা দেখি কিভাবে গুণ করতে হয়। বি ক্রস সি, যেহেতু প্রথম বি আছে তো আমরা বিটা লিখে ফেলি। 2 4 6 ক্রস, পরে আছে কি সি, 2 4 5। আমরা এখন দেখি কিভাবে গুণ করতে হয়। আমরা যেমন আমি প্রথমে আলোচনা করছিলাম যে সাধারণ গুণের নিয়ম কি ছিল, আমি আবার একটু আলোচনা করি। যেমন আমাকে বলছে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই গুণ করতে বলছে, মনে করো। তাহলে আমরা কিভাবে গুণ করছিলাম সাধারণ নিয়মে। আমরা এক্সের প্রথমে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে প্রথম যে উপাদানটা আছে বা প্রথম পদটি আছে, এই প্রথম পদ দ্বারা আমাদের সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড যে রাশিটা আছে তার প্রথম পদটা গুণ করছি। তাহলে এক্স এবং এক্স গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার হয়। আবার এই প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ গুণ করলে কি হয়, এক্স ওয়াই। ঠিক আছে না? আবার একই রকমভাবে প্রথম রাশির দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় রাশির প্রথম পদ গুণ করলে কি পাই, এক্স ওয়াই। তারপরে একই রকমভাবে দ্বিতীয় পদ দ্বারা যদি দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ গুণ করি তাহলে কি পাই, মাইনাস এ ওয়াই স্কোয়ার। এই হলো আমাদের সাধারণ গুণ। তাহলে এটা ছিল সাধারণ গুণের নিয়ম। এখন আমাদেরকে কিন্তু সেমভাবে আমাদের সেকেন্ড ব্র্যাকেটে আমাদের একটি সেট দেওয়া আছে, এখানে আরেকটি সেট দেওয়া আছে, দুইটি সেটে গুণ করতে বলছে। তাহলে গুণটা কি এমন হবে? না, এটা অবশ্যই এমন হবে না। এটা হবে সেটের নিয়মের হবে। তো সেটের নিয়মে গুণ কীভাবে করতে হয় আমরা সবাই একটু খেয়াল করি। যদি দেখি তাহলে আমরা ইনশাল্লাহ পারবো। কীভাবে করে দেখো, নিয়মটা হচ্ছে এইভাবে। দেখো, প্রথম যে উপাদানটা আছে, প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় সেটের প্রথম উপাদান কি করবা, একটা সম্পর্ক তৈরি হবে। গুণ মানেই কিন্তু সম্পর্ক তৈরি, মানে সেটের সম্পর্কটা আসলে গুণ। তাহলে এই যে প্রথম উপাদান এবং এই যে প্রথম উপাদান দুইটার মধ্যে সম্পর্ক যদি তৈরি করি আমরা গুণের মাধ্যমে, তাহলে কিভাবে লিখতে হয়, লিখতে হয় এইভাবে, কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমাদের লিখতে হবে। আবার
দেখো আমরা প্রথম উপাদান দ্বারা প্রথম উপাদানকে আমরা সম্পর্ক তৈরি করলাম বা গুণ করলাম। ঠিক একই রকমভাবে প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় উপাদানটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 2 4 হবে। তাহলে প্রথম উপাদান দ্বারা আর কোনটা বাকি আছে? তৃতীয় উপাদান বাকি আছে। তাহলে প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় সেটের তৃতীয় উপাদান করলে কত হবে? 2 5 হবে। এই হচ্ছে আমাদের গুণ, মানে সেটের গুণ করা। সেটের গুণ করলে আসলে একটা রাশি হয় না বা একটা সংখ্যা হয় না, তারা পাশাপাশি বসবে এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বসবে। ঠিক একই রকমভাবে দেখো প্রথম উপাদান দ্বারা গুণ করা শেষ, এখন দ্বিতীয় উপাদান দ্বারা গুণ করব। তাহলে 4 এবং 2 যদি গুণ করি আমরা কি হবে? 4 2। এখন একটু খেয়াল করে দেখো, এখানে পেয়েছি আমরা কত? 2 4। এখানে কি পেয়ে গেছি কত? 4 2। দুইটা কি একই? দেখো ফার্স্ট ব্র্যাকেটের ক্ষেত্রে আমি যদি একটু লিখি এ বি অথবা বি এ, এই দুইটা মান কিন্তু সমান, একই মান। কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ক্ষেত্রে এ বি আর বি এ কিন্তু একই নয়, সমান বোঝায় না তারা। কারণ কেন? কারণ এখানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা সেট বোঝাচ্ছে, আর সেটের ক্ষেত্রে এগুলো হচ্ছে উপাদান। আর ফার্স্ট ব্র্যাকেটের ক্ষেত্রে এগুলো হচ্ছে বুজ এবং কোটি। প্রথমটা বুজ, দ্বিতীয়টা কোটি, মানে প্রথমটা এক্স এর মান, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের প্রথমটা এক্স এর মান কত? এ, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান কত? বি। ঠিক একই রকমভাবে এখানে প্রথমটার এক্স এর মান বি, এখানে কত? ওয়াই এর মান হচ্ছে এ। তাহলে প্রথমটার এক্স এর মান এখানে এক্স এর মান কি সমান? একই নয়। আবার এখানে ওয়াই এর মান বি, এখানে ওয়াই এর মান কত? এ। তাহলে আমরা অবশ্যই সমান লিখতে পারি না, কিন্তু এখানে শুধুমাত্র উপাদান বোঝাচ্ছে, এখানে অন্য কোনো মান বোঝায় নাই। এ বি দুইটি উপাদান, এখানে বি এবং এ দুইটি উপাদান। তাহলে আমরা কি বুঝতে পারলাম? 4 2 এবং 2 4 কি নয়? একই একই মান নয়। বুঝতে পারছি আমরা? তাই দুইটাই মানই কিন্তু এখানে লিখতে হবে। তারপরে দেখো 4 দ্বারা যদি 4 কে লিখি আমরা কি লিখতে পারি? 4 কে 4 দ্বারা লিখলে 4 4 লিখতে পারি। এটা মুছে ফেলি। তারপরে 4 দ্বারা যদি 5 কে লিখি আমরা কি লিখতে পারি? 4 5। তারপরে 6 দ্বারা লিখলে কি লেখা যায়? 6 2। তারপর 6 দ্বারা 4 কে লিখলে গুণ করলে কি হয়? 6 4। 6 দ্বারা 5 কে করলে কি হয়? 6 5। এবং সবাইকে যদি আমরা সেটের গুণ করেছি, তাই টোটাল অংশটা হবে একটি সেট। তাই ফার্স্টে এবং লাস্টে কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এর মানে টোটালটাই একটা সেট। তাহলে বি ক্রস সি এভাবে করতে হয়। এখন যেহেতু আমাদের বলছে সি ক্রস বি, তাহলে প্রিয় শিক্ষার্থীরা কী হবে বলো তো? সি ক্রস বি, তাহলে সির মানটা কত? 2 4 5 ক্রস, আর বির মানটা হচ্ছে 2 4 6। তাহলে এখন যদি আমরা গুণ করি কি হয় দেখো তো? 2 দ্বারা করলে হয় 2 4, সরি 2 2, তারপর হবে 2 4, তারপর হবে 2 6, তারপর এখানে কি হবে? 4 2, এখানে হবে কি? 4 4, আর এখানে হবে 4 6, আর এখানে কি হবে? 5 2, 5 4 এবং 5 6, এবং প্রথম এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এ হচ্ছে আমাদের সেটের গুণের নিয়ম। তাহলে এখানে কিন্তু একটু ভিন্নতা আছে। এখন যদি বলে এই যে বি ক্রস সি তার উপাদান, বা এই সেট গুণের যে আমরা অংশটা পেলাম তার উপাদানগুলো, এবং সি ক্রস বি তার উপাদান কি একই হবে? না, কিছু মিল থাকতে পারে, কিন্তু সবগুলো কিন্তু মিল নয়। যেমন দেখো এখানে আছে কত? এই যে 6 2, কিন্তু এখানে আছে কত? 2 6। এখানে আছে 6 4, এখানে আছে কত? 4 6। এখানে আছে 6 5, এখানে কি আছে? 5 6। তাহলে কিন্তু মিল নেই। আমরা কিন্তু একটু আগে এখানে আলোচনা করছি যে ফার্স্ট ব্র্যাকেটে যে মানগুলো, এই মানগুলো কিন্তু আমাদের বুঝ এবং কোটি নির্দেশ করে। তাহলে এ বি অথবা বি এ কিন্তু একই নয়, তারা কিন্তু সমান নয়। কিন্তু এ বি সেটের উপাদান আর বি এ সেটের উপাদান কি? একই। বুঝতে পেরেছি আমরা এই বিষয়টা? এটাই হচ্ছে আমাদের আজকের সেটের গুণের আলোচনা। তারপরে আমাদের খ নম্বরে আছে যে এ মাইনাস বি এবং বি স্ল্যাশ এ। এখন এই মাইনাস এবং স্ল্যাশ, এই যে দাগটা স্ল্যাশ, এটাকে আমরা স্ল্যাশ বলি, দুইটা কিন্তু একই কাজ। একই কাজ আমরা করতে পারি, একই রকমভাবে করতে পারি, একই কাজ। তা আমরা যদি মাইনাসটা পারি তো স্ল্যাশটা পারবো। তা আমরা মাইনাসটা নিয়ে একটু আলোচনা করি। মাইনাসটা কি বলছে দেখো, এখানে বলছে এ এবং বি, এ মাইনাস বি আর বি স্ল্যাশ এ। তাহলে আমরা এ মাইনাস বি করে ফেলি, এই কাজটাকে দেখি। তাহলে এ সেটটাকে আমরা লিখি। এ সেট হচ্ছে কত? 1 3 5 6 মাইনাস বি হচ্ছে কি? 2 4 6। প্রিয় শিক্ষার্থীরা,
যদি কখনোই তোমাদেরকে সেটের বিয়োগ করতে বলে, তোমরা যে কাজটি করবা, যেভাবে তোমরা অঙ্কটি করবা তা হচ্ছে কি, প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদানের যে মানগুলো মিলে যায় বা উপাদানগুলো মিলে যায়, এই উপাদানগুলো বাদ দিবা। প্রথম সেটের উপাদান থেকে দ্বিতীয় সেটের উপাদানটা বাদ দিবা। বাদ দেওয়ার পরে প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে তাই হচ্ছে তোমার উত্তর। যেমন আমরা যদি দেখি এই দুইটি সেটের মধ্যে কোন উপাদানটির মধ্যে মিল আছে, 6 এবং 6 এর মধ্যে মিল আছে, অন্য কোনো উপাদান কিন্তু মিলতেছে না। তাহলে আমরা যদি প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদানের বাদ দিলে কোনটা বাদ দেওয়া যাবে, 6 বাদ দেওয়া যাবে। এখন এই 6কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে কে বাকি থাকবে, 135। এখান থেকে 6 বাদ দিলে কে বাকি থাকবে, 24। কিন্তু আমরা কি বলেছিলাম, সেটের বিয়োগ মানে কি, প্রথম উপাদানের যা অবশিষ্ট থাকবে তাই হচ্ছে আমাদের সেটের উপাদান। তাহলে এখানে আমার প্রথম উপাদান কে বাকি আছে, প্রথম সেটে কে বাকি আছে, 135। তাহলে আমাদের 135 হলো আমাদের a মাইনাস বি এর উত্তর। ঠিক একই রকমভাবে আমি যদি পরেরটা দেখাই, বি স্ল্যাশ এ, এখানে বির মানটা কত, বির মান হচ্ছে 246, আর স্ল্যাশ এর মান হচ্ছে কত, 1356। ঠিক একই রকমভাবে বিয়োগের মতোই আমরা প্রথম সেট থেকে দ্বিতীয় যে সেটের উপাদানগুলো বাদ দেব। তাহলে মিল কোনগুলো আছে, 6 এবং 6। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে যদি 6 বাদ দিই তো বাকি রইল আমাদের কি, 24। আর এখান থেকে 6 বাদ দিলে বাকি থাকবে 135। কিন্তু আমাদের উত্তর কোনটা হবে, এখন আশা করি সবাই বুঝতে পারতেছি। আমাদের উত্তর হবে কত, প্রথম সেটে যা বাকি থাকবে তাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রথম সেটে কে বাকি আছে, 24। তাহলে আমাদের প্রথম সেটের উত্তর, অবশিষ্ট উপাদানগুলো হবে আমাদের উত্তর। এই হচ্ছে আমাদের সেটের বিয়োগ অথবা স্ল্যাশের বিষয়টা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমি তোমাদের একটি বাড়ি কাজ দিই, তোমরা আজকের আলোচনা সাহায্যে বাড়ি কাজটি করে নিবা। মনে করো তোমাদের একটি সেট দেওয়া আছে, এ সমান সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এবং এক্স এবং এবং এক্স বেজুর মৌলিক সংখ্যা এবং 3 লেস দেন এক্স লেস দেন 8। আর আরেকটি সেট দেওয়া আছে, বি সমান সমান 2, 5 এবং 6। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ক নাম্বার, এ ক্রস বি এবং বি ক্রস এ নির্ণয় করো। আর খ নাম্বার হচ্ছে এ মাইনাস বি এবং বি মাইনাস এ নির্ণয় করো। ইচ্ছা করলে কি দিতে পারি, এখানে স্ল্যাশও দিতে পারি, একই বিষয়, এ মাইনাস বি অথবা এ স্ল্যাশ বি, বি মাইনাস এ অথবা বি স্ল্যাশ এ কী করো, নির্ণয় করো। তাহলে আজকের আলোচনাটি যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে এই যে স্ক্রিনে দেওয়া যে সমস্যাটি দেখতে পাচ্ছ, এই সমস্যাটি তোমরা খুবই সহজে নিজেরাই সমাধান করতে পারবা। তো আজকের আলোচনা এই পর্যন্ত। আমরা যারা এই চ্যানেলটিতে নতুন, সবাই সাবস্ক্রাইব করে ফেলি, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।